সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামসের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আজকের পর্বে আমাদের সাথে রয়েছে একজন ছোট্ট শিল্পী বন্ধু। আমরা সবার প্রথম তার সাথে পরিচয় করে নেব এবং পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাব। তোমার নাম? আমার নাম ঋতিকা খাস্তগীর। ওলে বাবালে, একদম ছোট আমাদের শিল্পী বন্ধু, আজকে একদম ছোট। তুমি তাহলে আমাদেরকে কি শোনাবে আজকে? আবৃত্তি। আবৃত্তি শোনাবে? তুমি কোন ক্লাসে পড়ো? আমি কোন ক্লাসে পড়ি? ইউকেজি। আচ্ছা, আমাদের আজকে শিল্পী বন্ধু ইউকেজিতে পড়ে, মানে একদম ছোট। আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। তাহলে চলুন আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই এবং আমাদের শিল্পী বন্ধু কি কবিতা শোনাচ্ছে সেটা একটু শুনে নিই। তুমি প্রথমে কি কবিতা শোনাবে? আমি একজন হিন্দু। আচ্ছা, শোনাও। নমস্কার, আমি ঋতিকা খাস্তগীর। আমার আজকের নিবেদন কবি সুবোধ সরকারের লেখা আমি বিবেকানন্দ বলছি। আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিবিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার থেকে বিমুখ করতে পারিনি। তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক দেখলে, হোক না ইহুদি, হোক বলি প্রাচীন, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদ থেকে তুলে আনি আমার প্রতিবিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু। বর্গিরা শুকিয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি। না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি অবাকার, আমি রেচ্ছের, আমি জবনের, আমি খ্রিস্টের, রাজবংশীর আমি রক্ষক। আমি ভগবত গীতা কাব্যে মহান, জীবন উপেক্ষিতা। ইরানের থেকে ককেশাস থেকে মুরগান্ধার মিশরের থেকে মাচু পিচু আর মেক্সিকো থেকে, বাউলের থেকে ফকিরের থেকে, হরিয়ানা থেকে হরিনবী থেকে, যাদবপুরে ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ, লাহোরে সুরে ভাতিয়ানি করে কুর্নিশ। আমার ভেতরে থুমরি ভজন আছে, রাম আছে, সীতা। আমার ভেতরে আল্লাহ রয়েছে, আছে ভগবত গীতা। সাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব ক্রুদ্ধ। আমি শিরোনাম বুদ্ধ, ওম শিরোনাম বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দিই, খঞ্জকে যষ্টি। গৃহ করে দাও, গৃহ নয়, ওই গৃহ নয় বস্তি। দাও দলিতকে, বামুনকে ডেকে আনতো। এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত। গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো যিশু, ভেসে এসে তার কান্না। কান্নার কোনো জাত আছে নাকি? আছে নাকি রে পান্না? মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম? মানব জমিন চাষ করি আমি, গাছে লাগানোই গর্ব। বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু, মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু। নমস্কার। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কাছ থেকে। আমরা চলে যাব আমাদের শিল্পী বন্ধুর কাছে এবং একটু কথা বলে নেব। তুমি কবিতা ছাড়া আর কি করো? নাচ, ড্রয়িং, লেখা। বাবা, এত কিছু করো! আমাদের শিল্পী বন্ধু ছোট হলে কি হবে, সে কিন্তু অনেক কিছু করে। তাহলে কি একটা নাচ তুমি দেখাবে? হ্যাঁ, দেখাবে? আচ্ছা, তাহলে আমরা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর কাছ থেকে একটা সুন্দর নাচ দেখে নেব।
নাচ আমরা দেখলাম আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে। আমাদের ছোট্ট শিল্পী বন্ধু নাচ এবং কবিতা দুটোতেই কিন্তু পারদর্শী। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেবো। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, থ্যাংক ইউ। রয়েছে একটা সার্টিফিকেট, থ্যাংকস। একটা গিফট কুপন, থ্যাংক ইউ। আর একটা মেডেল। থ্যাংকস। সুরেশ, ওয়েলকাম। আমরা চাইবো আমাদের এই ছোট্ট শিল্পী বন্ধু, যার জীবন সবে শুরু হয়েছে, যার পথ চলা সবে শুরু হয়েছে, তার পথ চলা আরো দূর এগিয়ে যাক, তার ভবিষ্যৎ আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক, এই কামনা করি। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম বংশিকা চ্যাটার্জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? দমদম থেকে এসেছি। আজকে এই অনুষ্ঠানে কবিতা শোনাবেন। অবশ্যই। কবিতার সঙ্গে যাত্রা কতদিনের? অনেক বছর হয়ে গেল, অনেক ছোটবেলা থেকে কবিতা শিখছি। আচ্ছা, আমি আগেও আপনাদের সাথে অনুষ্ঠান অনুষ্ঠানে করেছি, এসেছেন, একদম। বিয়ের আগে করেছি, এটা বিয়ের পরে আবার আচ্ছা। এরকম এলাম। আর বিয়ের আগে আমি এটাই বলেছিলাম যে আমি অনেক বছর ধরে করছি, প্রায় 20 বছরেরও বেশি হয়ে আচ্ছা। গেছে আমি মানে কবিতা যখন শিখছি। থেকে পড়াশোনা শেখা তখন থেকে তখন থেকে না, শুধু তখন থেকে না, তারও আগে থেকে। আছে। মা বলতো, মা ছড়া বলে বলে করাতো, তো মানে খেলার সেই ছলে। হ্যাঁ, সেই সময় থেকে মা বুঝতে পারে যে আমার একটা কবিতার একটা সেই নেশা রয়েছে, বা আমার মধ্যে সেই মানে কি বলবো, সেই ট্যালেন্টটা রয়েছে যেটা আমি করতে পারবো। তো তারপর থেকেই কবিতা শেখা, আর এখনো চালিয়ে যাচ্ছি। এখন তো মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিল বলতে বিয়ের জন্য, মানে একটুখানি মানে সবটাই থাকে, বিয়ে সংসার সবটাই, তো সেই জন্য আটকে গেছিলাম, তো করা হয়নি। এখন আবার শুরু করছি খুব তাড়াতাড়ি। এবারে তো 5th ইয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছি, এটাই এখন চলছে আমার কবিতা। কি শোনাবেন আজকে? আজকে প্রথমে আমি একটু আমাদের বাঙাল ভাষার একটি কবিতা আছে, কবি সোমনাথ সরকারের লেখা রাজহংসের মুখ, সেই কবিতাটি শোনাব। আমরা শুনে নেব সেই কবিতা। নমস্কার। কবি সোমনাথ সরকারের লেখা রাজহংসের মুখ। ডাল সেদ্ধ করা জল চাই, ডাল সেদ্ধ করা জল নিবেন মা, হরেক মাল পাইবেন, হরেক রকম মাল। গলির মুখে বাঁক নেবার আগে চেঁচিয়ে ওঠে ছোট্ট শিশু, ও হরেক মাল, ও ফেরিওয়ালা, ফেরিওয়ালা। খুব আস্তে আস্তে বলে ছোট্ট শিশু, কি নিবা খোকা? জলের মগ, মশলার কৌড়া, কাপড় কাচার বেরাস, বান্দরের মুখোশ, কি দিমু? তোমার কাছে রাজহংসের মুখ আছে? কি কইলা? হাঁসের মুখ? ফিরা কও। হাঁসের মুখ নয়, রাজহংসের মুখ আছে তোমার কাছে? এরা কি কইলা? মানুষের পোলা হইয়া রাক্ষসের মুখ কিনবার চায়, বান্দরের মুখ কিনবার চায়, আর তুমি কিনা রাজহংসের মুখ কিনবার চাও? কেন? রাজহংসের মুখোশ পইরা দেবস্থানের পুকুরে দিঘিতে শুধু জল সাইকা দুধ খাইবার চাও নাকি? ঝুড়িটা মাথায় তুলতে তুলতে, এই দেশে দুধ আর জল আলাদা কইরা খাইবার নিয়ম নাই। কেরা বানাইব রাজহংসের মুখ? ঝুড়িটা মাথায় নিয়ে আবার সুর ধরে, হরেক মাল পাইবেন, হরেক মাল, রাজহংসের মুখ সারা সব, সব পাইবেন, সব পাইবেন। নমস্কার। বাহ, একটা অন্যরকম স্বাদের কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগছে।
পরবর্তী কবিতা কি শোনাবেন? পরবর্তী কবিতা আমি যেটা করব সেটা একটুখানি, আমি জানি অনেকের এটা হয়তো একটু ধার্মিক লাগতে পারে যে এটা এখানে ধর্ম নিয়ে আমি কথা বলেছি, কিন্তু কবিতাটাই এরকম, আমার খুব ভালো লাগে, ওটা আমার খুব প্রিয় একটি কবিতা। তো শুরু করছি। কবি শামসুর রহমানের লেখা পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে, বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক, বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে। আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? আজকের অনুষ্ঠানে এসে খুব খুব ভালো লেগেছে, কারণ এটা দ্বিতীয়বার আপনাদের কাছে আসা। আর আমি আরো আমি চাই যে আমি এভাবেই যেন এগিয়ে যাই, এরকম ভাবেই দর্শক আমাকে দেখুক, আমিও তাদের ভালোবাসা এবং আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি। এটাই আমার আপনাদের কাছে এবং দর্শকের কাছে আবেদন, যে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদটাই যেন আমাকে টেনে নিয়ে যায় এই পথে। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেমেন্টো, রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেডেল। এভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং কবিতার সঙ্গে থাকুন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নাম? আমার নাম মৌসুমী চ্যাটার্জি। কোথা থেকে আসছেন? আমি এসেছি বাগুইহাটি জায়গা থেকে। আজকে আপনি গান শোনাবেন, তাহলে আপনার কণ্ঠে আমরা আজকের অনুষ্ঠানে গান শুনে নেব। ঠিক আছে। মনে করো আমি বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়া বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই। শুক্ল তিথির ওই ছায়াপথে চলছে নতুন রাত মায়া রথে। শুক্ল তিথির ওই ছায়াপথে চলছে নতুন রাত মায়া রথে। তুমি অবাক চোখে যে অপলোকে ভাবছো ভালোকে ভেসে গেছে, কৃষ্ণচূড়া বন্যায় চৈতালি ভেসে গেছে। মনে করো আমি নেই।
দোলা লাগে বিনা কারণে শুধু মনে করো আমি নেই যেন মনে লাগে দোলাকে হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লিখে তার ডাকা ডাকি হঠাৎ খুশির ওই রঙিন পাখি হাওয়ায় লিখে তার ডাকা ডাকি তুমি এই লগনে ভাবো আপন মনে এমন হাসিতে এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণচূড়ার বন্যা চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই। আমরা গান শুনলাম দিদির কণ্ঠে, ভীষণ ভালো লাগলো। দিদি, আপনার কেমন লাগলো এখানে এসে? আমার ভীষণ ভালো লাগলো আপনাদের এই স্টুডিওতে এসে আর সবার সঙ্গে কথা বলে। আজকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাদের সকালে জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট কুপন, থ্যাংক ইউ, রয়েছে আপনার জন্য মেডেল, থ্যাংক ইউ, আর রয়েছে মেমেন্টো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। ওকে, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট বন্ধুকে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো শ্রীরামপুর। শ্রীরামপুর। রুদ্র, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3? এবার 4-এ উঠবো। আচ্ছা, 4-এ উঠবে। আজকে তোমার কাছ থেকে আমরা কবিতা শুনবো, তো তুমি কবিতা তাহলে শুরু করো। সুখ দুঃখ। আচ্ছা, শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সুখ দুঃখ। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা, আজকে দিনের মেলামেশা যতই খুশি যতই নেশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, এক পয়সায় কিনেছেও তাল পাতার এক বাসি, বাজে বাসি পাতার বাসি আনন্দ স্বরে, হাজার লোকের হস্তধ্বনি সবার উপরে, ঠাকুর বাড়ি ঠেলা ঠেলা লোকে নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি দ্বারায় এসে যায় রে দেশ, আজকে দিনে খোঁজা তো নাই রে দুঃখ আর মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান বানে চাই, একটা রাঙা লাঠি কিনবে একটি পয়সা নাহি, যে আছে নিমেষ সারা নয়ন অরুণ, হাজার লোকের মেলাটির করেছে করুন। নমস্কার। বাহ, আমরা আরো একটি কবিতা শুনবো। আর একটা কবিতা বলো। নমস্কার। কোন প্রমাণ পশু কবিতা কথাবার্তা। হু আর ইউ? ইংরেজি জানি না যে ফেউ ফেউ ফেউ, মাই গড, ডোন্ট ক্রাই প্লিজ, কি যে চাই বলছেন হিজিবিজ বিজ, মাই বয়, আই ডোন্ট লাইক আ ফুল, আমিও যে চোখে দেখি সোর্সের ফুল, ডোন্ট গেট নার্ভাস, লিসেন টু মি, কি সাহসে আমাকে যে বলছেন তুমি, ইয়েস আই অলওয়েজ লিসেন টু ইউ, আমাকে বাঁচান দাদা, ভেউ ভেউ ভেউ, মাই গড, ও ডিয়ার, ডোন্ট ক্রাই প্লিজ। এইবার বুঝেছি যে আপনি কি চিজ, অফকোর্স ইউ আর হাংরি এনাফ, দয়া করে ছেড়ে দিন, এই চাই মা, হাউ ফুল ইউ আর, আই এম সরি, সরতে আমিও চাই, আজ কি করি। নমস্কার। আমরা শিল্পী বন্ধু হাতে তুলে দিলাম কিছু উপহার। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। সকালে জলসা সকালে জলসা